Mumbai Hatibarsho Romy Chopjagai Tongmayagulo, North District Dharma Thanani Saitungma by Te Mumbai Police New Chuba Rutugui Kariwi Mankha Tripura Hasini Shikla Amit Nath Kami Kanchanpur. Srangshani Diponi train by Dharma Fai Shokpake Amit Nath. Mumbai ni Kifile Dharma Thanani Ushi Nadu Gopal by Malaye Bini Patimuni Koktama Police Rogno Saui Kanadika. Amit Nath Shaka Kaisa Company Sebok Hune Saui Delhi ni Mumbai Thokaye Telangai Arabo Jobui Tonika. Kaisa company Amit no kokduk by kok Saui bono Delhi ni kaisa hotel Sebok hune ofarika. Yaglo 2nd November Salmariwo Amit Dharma Nogoni Shimi Delhi wo Thangka Fiaba Delhi Thangai Sogima Yagulo a company ni Borok Shaka je Sebok ni bagai asok thai buksa kri hune. Abni Yaglo Amit no Mumbai ni Khungsha Nogo Samuni bagai Telangsaka Samung Klanya Thangai Aroni Nophangrok Amit ni mobile phone segai bono Jobui Tonika. Bebak nok ni samong bok khlaidiwo Amit huijagai bini baino koktuma horka abni yagulo bini bai Dharmanagar Thana thangai Amit ni koktuma no tei usino saka logi no usi Amit no Mumbai ni Rutugui karina bagai Mumbai Police ni chubasu sanka paithako 1 December salmari ni horo Mumbai Police Amit no is Mumbai ni Khungsha flat Rutugui Mankha yaklo 2nd December salmariwo Amit no train by khlaye Tripura rohore rikha Mumbai Police আমি একটা মানে অনলাইনে ফেসবুকের মাধ্যমে আমারে মানে জবের লেগে নেওয়া হয়েছিল এই দিল্লিতে। তারপর এখানে যাওয়ার পরে ভ্যাকেন্সি ফুল, যার কারণে আমার ওইটা কোয়া হয়েছে যে ভ্যাকেন্সি তো ফুল হয়ে গেছে, তুমি 3 দিন যোগাযোগ করলাম না যে আমি যে ওইটা হয়েছে ঠিক আছে। তারপরে তারা অফার দিয়েছে কইছে আচ্ছা আর একটা কাজ আছে, তো কাজের লিগে আফরিন নামে একটা মেয়ে আমারে কল করছে, তাই কলকাতার বাংলা কথা কইছে। হওয়ার পরে তাই আমিরটা কইছে আমি তোমার উপরে কেমনে বিশ্বাস করবো আর কি লিগে আমি যাই তোমার এখানে জবের লিগে। কইছে তুমি দেখো আমি যদি এরকম হইতাম তাইলে আমি তোমার কাছ থেকে টাকা চাইলাম বলে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, তুমি তো টাকা চাইছো না, তুমি ভিডিও কল করো করে আমার লোক কথা হো। তো যে সময় ভিডিও কল করছে তার স্ক্রিনশটও আমার কাছে আছে তাই চেহারা। তো তাই আমার লোক কথা করছে, হওয়ার পরে যেখানে আমার কাজের বন্দোবস্ত করছে একটা ম্যাডামের লোক কথা হয়েছে। তাই নিয়ে মুম্বাই থেকে তাইনের বাড়িতে মানে আইছে, যে আমরা নাইর কই এরকম নাইরে আইছে মানে বাড়িতে। তো ওইখানে ম্যাডামের লোক কথা কোয়ানোর পরে আমার কাজের লিগা ঠিক হয়েছে আমি মুম্বাই যাই। আমি উঠেছি কী কাজ, তো আমার কোয়া হয়েছে যে এমনি টুকটাক রান্না বান্না আইসে। তো আমি উঠে হয়েছি রান্না, তো আমি জানি যেহেতু আমি রান্নার কাজ করি, তো আমি গেছি রান্নার কাজে। তো একজনকে ফাটাই আমার এখান থেকে নিচে নেওয়ার পরে আমার টিকিট করেছে তারা মুম্বাই নেওয়া হয়েছে। নেওয়ার পরে আমার বাড়িতে ঢুকাই দিয়েছে, একটা বাড়িতে যেখান থেকে আমি না বাইরে হইতাম পারি, না আমার চুল কাটতে দেয়, না আমার নখ পর্যন্ত কাটতে দেয়। আমার হাতের এইরকম অবস্থা হয়ে গেছে, মানে 5 দিনের ভিতরে এইরকম আঙ্গুল ফাইটটা যায় একদম, মানে পারলে তারা আমার জুতাও পরিষ্কার করে এইরকম। তো আমার লোকে বহুত প্রতারণা হয়েছে এই জিনিসটা লইয়া। আর এই যে এজেন্সিটা আমার ফাটাইছে তারও ফুল অ্যাড্রেস আমার কাছে আছে। কি নাম এটা? সাহা এন্টারপ্রাইজ। এটা কোন জায়গায়? এটা আসা হয়তো কলকাতারই, বাংলাতে কথা কইছে। তো আমি আর বালা করে চেক করছি, স্ক্রিনশট মাইরা রাখছি। তো আমি চাই যে একটা মন থেকে আমি কইতে চাই যে আমি কেমনে বাইরে এসেছি এখান থেকে। আমি দেখছি যে এখানে যেভাবে আমার ওই যে ম্যাডামটা বাড়ির ভিতরে আমার হুমকি দিছে, ওইটা কইছে এজেন্সির থেকে কোনোদিন পাঠাইলে পরে তুমি যাইবা, আর নাইলে এর ভিতরে কিছু বাবা তাইলে আমার লেগে অনেক খুব খারাপ হইব। তো এই কথাটা শুনে আমি অনেক ভয় পাইয়া গেছি, আমার লোক অনেক কিচ্ছু হইতে পারে, যেহেতু আমার এখানে কেউ নাই। আর যদি আমার সুর হইয়া কোনোদিন ফাঁসা দিতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তখন আমি কার কাছে যাই। তারপরে আমি আমার একজন গার্জেনের লোকে কথাবার্তা হইয়া কইছি থানাতে যাওয়ার লিগা। তো তাই নিয়ে থানাতে হওয়ার পরে, কোন থানা? এই ধর্মনগর থানাতে ওসি স্যারের লোক কথা শোনের লিগা। তো ওসি স্যারের লোক কথা হয়েছে, হওয়ার পর ওসি স্যার আমারে এখান থেকে উদ্ধার করে আনছে। আর খালি ওসি স্যারও না, ওসি স্যারে মুম্বাই পুলিশের লোকে কন্ট্যাক্ট করে সেটা আমার এখান থেকে মানে আনা নিয়েছে। তো মুম্বাই পুলিশের তো আর জবাব ছাড়া তারা অনেক হেল্প করছে আমারে। আর আমারে কিছু টাকা পয়সাও তারা মানে হাতে তুলে দিয়া দিছে। আমার দীক্ষা সে তারা অনেক কষ্ট হয়েছে, যার কারণে হাতে টাকা পয়সাও দিয়া দিছে। আর আমি তো সব থেকে আমি আমরা ধর্মনগর ওসি স্যারের তো কই, তাই নিয়ে হয়তো আমার লিগে কোনো এক ভগবান, নাইলে আজকে হয়তো আমি কোন পরিস্থিতি থাকলাম বলে আমি কইতে পারি না। তো আমি চাই না আমি যে জিনিসটা ভুগছি, আমি কইতে গেলে আমার শরীরের রুম খারাপ হয়ে যেতেছে। অ্যাকচুয়ালি আমি চাই না আমি যে জিনিসটা ভুগছি অন্য কোনো আমার মতো মানুষ এরকম ভুগুক। তা আমি তার লেগে আমি আপনার সামনে আইতে মানে রাজি হয়েছি বা
আমি চাই এই জিনিসটা। কাজের খুঁজে বোম্বে গিয়েছিল, সেখানে গিয়ে কাজের বিনিময়ে ও অমানসিক নির্যাতনের শিকার হয়েছে। কাজের কোনো পরিবেশ ছিল না, তার পক্ষে সেখানে বাঁচা খুব দুষ্কর হয়ে গিয়েছিল। সে টেলিফোনের মাধ্যমে এখানের যে পুলিশের সাহায্য প্রার্থনা করেছিল। তো আমার ধর্মনগরের থানার ওসি ইনিশিয়েটিভ নিয়ে সেখানে পুলিশের লোক এসে যোগাযোগ করে ওকে সেখান থেকে উদ্ধার করেছে, এবং এই মাসের মানে ডিসেম্বরের 2 তারিখে অমিত নাথ এখানে এসেছে, আজকে এসেছে কৃতজ্ঞতা জানানোর জন্য। আমরা খুব খুশি হয়েছি, কারণ আমরা অনেকেরই এই ধরনের আমরা ভালো কাজ করে দিই, কিন্তু কৃতজ্ঞতা জানানো খুব কমই পাওয়া যায়। তো আমি অমিত নাথ যে এসেছে আমি খুবই খুশি হয়েছি, এবং আশা করি যে ভবিষ্যতে এই ধরনের আর কোনো কিছু হবে না। এবং অমিত নাথ এখন থেকে যদি আর কোনো জায়গাতে এই ধরনের কাজের কোনো খবর থাকে তা আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপরে যাবে। পাশাপাশি আমি আপনার মাধ্যমে অন্যদেরকে আমি সতর্ক করতে চাই, এই ধরনের অনলাইন জবের মাধ্যমে যদি কোনো মানে যদি প্রপোজাল যদি আসে, যাওয়ার আগে একটু পুলিশের সঙ্গে ভেরিফিকেশন করে গেলে ভালো হবে। কারণ আমি খুব খুশি যে ওকে আমরা মানে জীবিতভাবে উদ্ধার করতে পেরেছি, কারণ ও যেটা বলেছে ওর সঙ্গে কথাবার্তা বলার মাধ্যমে যে শেষ পর্যন্ত ওর ভিতরে একটা সুইসাইডিং টেন্ডেন্সি এসে গিয়েছিল, যে সেই নির্যাতন থেকে বাঁচার জন্য। আমি খুব খুশি যে পুলিশের হস্তক্ষেপে সে মানে সুন্দরভাবে সুস্থভাবে বোম্বে থেকে ফেরত এসেছে। ধন্যবাদ স্যার। আমরা আরেকটা জিনিস জানতে চাই, এই ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কি পুলিশ থেকে কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে? হ্যাঁ, আমি এখন ওনার সঙ্গে কথাবার্তা বলবো, বলে ওনার থেকে নেব ডিটেলস জানবো, তারপরে ব্যবস্থা নেব।